আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের ধারাবাহিকভাবে এমসিকিউ সলভ আমি দিচ্ছিলাম। অনেকগুলো পর্ব তোমাদেরকে দিয়েছি, এখন দিব সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাশ। এই কবিতাটির ধারাবাহিকভাবে তোমাদেরকে এমসিকিউ দিব। আমি অনেকগুলো এমসিকিউ কালেক্ট করেছি এবং এগুলো বিগততে বোর্ডে এসেছে। ধারাবাহিকভাবে এখন তোমাদের সাথে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখিনি। এখানে প্রথমে 1 নম্বরে বলেছে বেলা ও বেলা কালো বেলা কার লেখা? আমরা জানি এটি লেখা হলো যে জীবনানন্দ দাশের লেখা। পাশাপাশি আমরা আরও কিছু ইনফরমেশন একসাথে জেনে রাখার চেষ্টা করব। জীবনানন্দ দাশের মায়ের নাম হলো কুসুম কুমারী দাস এবং তিনিও একজন স্বভাব কবি ছিলেন। জীবনানন্দ দাশ মারা যান ট্রাম দুর্ঘটনায়, সেটাও আমরা একটু মনে রাখবো। জীবনানন্দ দাশ ছিলেন একজন আধুনিক জীবন চেতনার কবি ছিলেন তিনি। সেই দিন এই মাঠ কবিতার কবিকে সেটি আমরা জানি জীবনানন্দ দাশ। 4 নম্বরটা দেখো, সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? আমরা জানি এখানে চালতা ফুলের কথা উল্লেখ আছে, আমরা কবিতার লাইনে দেখেছি। 5 নম্বর, সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির উল্লেখ আছে? আমরা দেখেছি লক্ষ্মী পেঁচা এবং সেটা কল্যাণের সুরে গান গাওয়ার কথা সেখানে উল্লেখ ছিল। সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা উল্লেখ রয়েছে? শিশিরের জলে এখানে চালতা ফুল ভিজে যাওয়ার কথা উল্লেখ আছে। 7 নম্বরে দেখো, কোনটি জীবনানন্দ দাশের কাব্য রচনার মৌলিক প্রেরণা? সেটি হলো নিঃস্বর্গের রহস্যময়তা। 8 নম্বর, জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস, তিনিও একজন স্বভাব কবি ছিলেন। জীবনানন্দ দাশের মা কোনটি ছিলেন? তিনি ছিলেন স্বভাব কবি। 10 নম্বর দেখো, পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, এ ভাবটি কোন চরণে নিহিত হয়? এখানে আমি চলে যাব বলে এই চরণে সেই ভাবটি ফুটে ওঠে। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি, তোমাদের এসএসসি লেভেলের সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে এবং ইনশাআল্লাহ সেখান থেকে 100% কমন আসবে। তোমরা যদি বইগুলো নিতে চাও খুবই অল্প দামে আমাদের কাছ থেকে হয় এই নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো তোমরা চাইলে নিতে পারবে। ইনশাআল্লাহ সেখান থেকে 100% তোমরা কমন পাবে। 11 নম্বর দেখো, কোনটির ধারাবাহিকতা অনন্তকালব্যাপী বিস্তৃত নয়? এখানে এটি হবে বেবিলনের প্রাণ স্পন্দন। 13 নম্বরটা দেখো, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল চরণটিতে কি প্রকাশ পেয়েছে? চরণটিতে প্রকৃতির শাশ্বত রূপ এখানে প্রকাশ পেয়েছে। সেই দিন এই মাঠ কবিতার লক্ষ্মীটির তরে লক্ষ্মী পেঁচার কি করার কথা উল্লেখ আছে? এখানে হলো গান গাওয়ার কথা উল্লেখ আছে। এরপরে 15 নম্বর, লক্ষ্মী পেঁচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তরে পঙ্গক্তিতে কিসের প্রকাশ ঘটেছে? এটিতে আমরা দেখেছি প্রকৃতির সৌন্দর্যের বহমানতা প্রকাশ ঘটেছে। 16 নম্বর, সেই দিন এই মাঠ কবিতায় পৃথিবীতে কি চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে? এখানে গল্প চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে। 17 নম্বর দেখো, কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? এখানে হলো 60টি তারার তিমির, এটি হলো তার কাব্যগ্রন্থ। 18 নম্বর, জীবনানন্দ দাশ কি দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন? একটু আগে তোমাদেরকে বলেছি তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান। জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় পতিত হন? তিনি 1954 সালে ট্রাম দুর্ঘটনায় পতিত হন। 20 নম্বর, জীবনানন্দ দাশ কোন তারিখে মৃত্যুবরণ করেন? তিনি 22 অক্টোবর 1954 সালে মৃত্যুবরণ করেন। 21 নম্বর, কোনটি স্তব্ধ হবে না বলে কবি জানা আছে? এটি হলো এই মাঠ কখনো স্তব্ধ হবে না। সেই দিন এই মাঠ কবিতায় নক্ষত্রের তলে কোনটির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? এখানে নদীর স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। 23 নম্বরটি হলো জীবনানন্দ দাশের মতে কখনোই কোনটি ঝরে পড়ে না? এখানে সোনার স্বপ্নের স্বাদ কখনোই ঝরে পড়ে না। লক্ষ্মী পেঁচা কার তরে গান করবে? এখানে সঙ্গিনীর তরে গান করবে বা এটি লক্ষ্মীটির তরে হবে। 25 নম্বরটি দেখো, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে এসে লেগেছে। এগুলো কবিতার হুবহু লাইন। তোমরা যদি লাইনওয়ালা দাগানো বই চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে অথবা এই নাম্বারে মেসেজ দিলেই হবে। 26 নম্বর, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে কোন ভাবটি প্রকাশিত হয়েছে? এখানে প্রকৃতির স্থায়িত্বের কথা প্রকাশিত হয়েছে, কারণ আমরা কবিতা পড়ে দেখেছি যে প্রকৃতি চিরকাল রয়ে যাবে কিন্তু এই পৃথিবীতে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে না। 27 নম্বর, বেবিলন ছাই হয়ে আছে কথাটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? এখানে কথাটির মাধ্যমে মানুষের গোড়া সভ্যতা ধ্বংস হয়ে গেছে সেই কথাটি বোঝানো হয়েছে। 28 নম্বর, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো কেন? পৃথিবীর ঐশ্বর্য টিকে থাকবে বলে। এরপর 29 নম্বরটি দেখো, সেই দিন এই মাঠ কবিতায় এই সব গল্প বলতে কি বোঝানো হয়েছে? এখানে প্রকৃতির রূপ রস গন্ধের কথা বলা হয়েছে। 30 নম্বর, সেই দিন এই মাঠ কবিতায় কিসের প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায়? প্রকৃতির প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায়। এরপর 31 নম্বর, লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? মঙ্গল বার্তা ধ্বনিত হয়, আমরা এটি কবিতায় দেখেছি। এর পরবর্তী এমসিকিউগুলো এবং সিকিউ এসকিউ সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে।